আসসালামু আলাইকুম আফারা ভাইয়ারা, আজকে আমি আপনাদের দিলাম পাটিসাপটা পিঠা। তো আমি কই যাই একরকম, হয়তো আরেক রকম ভিডিওতে দেখবেন। কারণ কি জানেননি, আপনারা কম বেশি ব্যাকে বালা রাঁধুনি ব্যাকে রাঁধতেন জানেন। এখন এটা হচ্ছে, আগে ক্ষীর একটা বানাইতে হইব। ক্ষীর বলতেন, ফুর বলেন, যাই বলেন, মূলত আমরা পাটিসাপটার ভিতরে দিই। ছোটবেলা আঙ্গো মা ওই যে দেখতাম করতো, চাউলের গুঁড়ার লগে একটু চিনি মিয়াই পানি দিয়ে একটা ডো তৈরি করতো। অনেকটা আপনার লিকুইড টাইপের একটা ডো তৈরি করি, এটারে ওই যে কলা গাছের ডগারে আপনার প্লেটের মধ্যে বা থালার মধ্যে ঘষি, হালকা তেল লাগাই, এটার পাতলা করে বিছিয়ে দিত, বিছিয়ে দিয়ে বাস করে দিত, এটাই পাটিসাপটা পিঠা হয়ে যেত। আসলে সেই পিঠাটাই, কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে। মূলত আমরা এখানে 1 কাপ গুঁড়ো দুধ, আর 250 গ্রাম তরল দুধ, নারিকেল, এইসবের আধা কাপ চিনি, এইসব আমরা প্রক্রিয়া করে আস্তে আস্তে এটাকে ঘন করে হালুয়ার মতো একটা জিনিস তৈরি করে নিয়েছি, যেটাকে আমরা পুর বলতে পারি। তো এই পুরটা আমি আগে করে ফেলেছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি একটা ডো তৈরি করব। যে ডোটার কথা আমরা আগে বলেছিলাম, আমরা হয়তো ছোটবেলা দেখতাম মা ডিম ব্যবহার করতো না, কিন্তু আমরা এখানে ডিম দিয়ে করছি। এতে আপনার পিঠাটা নরম থাকবে এবং খেতে খুব টেস্টি হবে। আপনারা যদি ডিম দিতে না চান তাহলে সমস্যা নাই, ডিম দেওয়ার দরকার নেই। তো ঠিক আছে, এখানে আমরা হালকা একটু চিনি দিয়েছি, ডিম দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। পাতলা একটা ডো তৈরি করব, যেটা আমি আগে একবার বলেছিলাম। একেবারেই পাতলা একটা ডো, দেখুন কিরকম, এরকম ঘনত্বের একটা ডো তৈরি করব। তৈরি করার পর আমরা এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো। রেস্টে রেখে দিলে কি হয়, আপনার জিনিসটা একটু মজে আসে, তাহলে আপনার যে কোনো জিনিস তৈরি করেন সেটা খুব সহজেই তৈরি করতে পারেন। অবশ্যই আমরা নন স্টিকের একটা পাইপের নিব, সেখানে একটু বাটা, একটু ডো দিয়ে সেটাকে চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে সে মাঝখানে আমাদের সেই একটু ফুর দিয়ে দুপাশ থেকে উল্টে নিলেই আমাদের পাটিসাপটা পিঠা তৈরি। আমি আপনাদেরকে দুটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে সবগুলো করে নেবেন। আর এই পিঠাটা খেতে অত্যন্ত টেস্টি, এবং আপনি দেখতেই পাচ্ছেন অনেক ব্যয়বহুল। ব্যয় হলেও খেতে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।